আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আস্তর দিয়ে আমি একটা জর্জের জামা কাটিং করব। তো অনেকে যারা নতুন আছেন তারা আস্তর দিয়ে কিভাবে জামা কাটিং করতে হয় সেটা হয়তো পারেন না। তো আমি খুব সহজভাবে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছি। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেই আমরা এরকম আস্তরওয়ালা জর্জের জামা কাটিং করে সেলাই করতে পারবেন। তো প্রথমেই হচ্ছে আমি জামার যে ফলস কাপড় মানে আস্তর যেটা সেইটা আগে কেটে নিব। আর সেটা কাটার জন্য আমি এখানে হচ্ছে টোটাল লম্বাটা নিয়েছি। আমার কামিজের যতটা লম্বা হবে তার থেকে 4-5 ইঞ্চি ছোট করে আমি কিন্তু এই হচ্ছে ফলসের কাপড়টা নিয়েছি। এবং এরপরে হচ্ছে আমি পুরো প্রথমে 20 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এটা হলো হিপের জন্য দাগ দিয়েছি। এর মাঝ বরাবর আরেকটা দাগ দিয়ে নিব। এটা হলো কোমরের জন্য দাগ দিয়ে নিব। আর এই যে দেখছেন বডির পার্টের দাগ দিয়ে নিচ্ছি। বডি হচ্ছে আমাদের এখানে 38 ইঞ্চি, তো 38-এ 9.5। আর হচ্ছে আমাদের কোমর আছে হলো 36 ইঞ্চি, তো 36-এর আমি 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আর 1.5 ইঞ্চি করে আমি সেলাইয়ের জন্য দাগ দিয়ে নিচ্ছি সাইডে। তো এখানে কোমরটা নিয়েছি আমি 38 ইঞ্চি এবং সাইডে 1.5 ইঞ্চি হচ্ছে দাগ দিয়ে নিলাম সেলাই করার জন্য। এরপর আমি স্কেলের সাহায্যে দাগটাকে এভাবে কোনাকুনি করে মিলিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে গলার মাপটা নিয়েছিলাম 3 ইঞ্চি, আর কাঁধের মাপটা নিয়েছি 3 ইঞ্চি, আর আর্মহোলের মাপটা নিয়েছিলাম 7 ইঞ্চি। তো আর্মহোলের দিক থেকে এখন আমি 1.5 ইঞ্চি উপরে একটা এরকম রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এটা আর্মহোলের শেপ দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন শেপটা দিয়ে দিলাম। তো এই দাগটা আসলে বোঝা যাচ্ছে না, যেহেতু আমি চকটা শেষ হয়ে গেছে, অল্প পরিমাণ চক ছিল, সেই কারণে দাগটা আমি ক্লিয়ারভাবে দিতে পারিনি। আর নিচের দিকে হচ্ছে আমি ঘেরের মাপটা দিব। তো ঘের হয়েছিল আমার 24 ইঞ্চি, তো আর 1 ইঞ্চি সেলাই সহকারে আমি এখানে টোটাল নিয়েছি 12.5 ইঞ্চি। এখন দাগটা মিলিয়ে দিলাম। তো দাগটা মিলিয়ে দেওয়ার কারণে আমি একটু বড় স্কেলের সাহায্যে দাগটাকে ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। এতে করে দাগটা একদম টেরা বেঁকা হবে না, সোজাসুজিভাবে দাগটা হয়ে যাবে, সোজা হবে। তাই তো দেখেন আমি কাপড়টা এখন কেটে নিব। এখানে প্রথমে আমি একটা গলার যে মাপটা দিয়েছি সেখানে একটা চিহ্ন দিয়ে নিলাম। এরপর হচ্ছে প্রথমে আমি আর্মহোলের দিকটা এভাবে কাটিং করে নিব। এইভাবে কাটিং করে নেওয়ার পরে হচ্ছে আমি দাগ অনুযায়ী পুরোটা জামাটা কেটে নিব। তো জর্জের জামা তৈরি করার ক্ষেত্রে আগে আস্তরটা কাটিং করে নিতে হবে। আস্তরটা কাটিং করে নেওয়ার পরে কিন্তু হচ্ছে এই কাপড়টায় মানে জর্জেটের যে জামা কাপড়টা থাকবে তার উপর ফেলে তারপরে কাটতে হবে। কারণ জর্জেট কাপড় আগে যদি কাটতে যাই আমরা, তাহলে জর্জেট কাপড় এমনিতেই সিল্কি টাইপের হয়ে যায়, দেখা যায় কোনো জায়গায় ছোট, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি হয়ে যাবে। তো যার কারণে আমরা আগে জর্জেট কাপড়টি কাটবো না, আমরা আগে আস্তরের কাপড়টি কেটে নিব এবং এই কাপড়টি জাস্ট জর্জেট কাপড়ের উপর ফেলে রেখে আমরা এই মাপ অনুযায়ী কেটে নেব। এতে করে আমাদের জন্য সুবিধা হবে। তো যারা নতুন তারা অবশ্যই তো ভিডিওটি দেখে শিখতে পারছেন, আর যারা পারেন তারা তো পারেনই। তো যারা আমার ভিডিওটি এ পর্যন্ত এসেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও যদি কোনো নতুন কাটিং দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কাটিং দেখানোর বা শেখানোর। তো এই তো আমি আস্তরটিকে পুরোটা হচ্ছে বডির মাপ অনুসারে আমি কেটে নিয়েছি। এখন আমি এই যে জামার যে কাপড়, জর্জেট কাপড়টা, এটাকে এখন আমি সুন্দর করে ভাঁজ করে নিব আর মাঝ বরাবর ভাঁজ করে নিব। তো এই তো ভাঁজ করে নেওয়ার জন্য আমি আগে টোটাল কাপড়টা মেপে দেখছি আসলে হচ্ছে আমার টোটাল লম্বাটা যা হবে সেই পরিমাণ কাপড়টা আছে কিনা, কিংবা কতটুকু কাপড় আমাকে বাদ দিতে হবে। তো এই তো পুরো কাপড়টা কিন্তু আমি এভাবে সুন্দর মতো করে ভাঁজ করে নিচ্ছি। জর্জেট কাপড় ভাঁজ করাটা একটু খুবই টাফ, কারণ খুবই সিল্কি কাপড়, আর দেখা যায় যে এক জায়গায় ভাঁজ হলে আরেক জায়গায় ভাঁজ হতে চায় না। তো এই কারণে খুব সাবধানের সহিত ভাঁজটা করে নিতে হবে। তো আমি ভাঁজটা করে নেওয়ার পর এখন হচ্ছে এই যে আমার যে আস্তরের যে কাটিংটা আমি করেছিলাম সেইটা আমি এই কাপড়ের উপর মানে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি আর কি, যেন কোনো জায়গায় ছোট বড় না হয়, সেভাবে মাপটা ঠিকঠাক মতো দিতে হবে। মিলে দিয়ে তারপরে দেখেন আমি টোটাল মাপটা নিচ্ছি, জামার লম্বার মাপটা। আর আস্তর সবসময় হচ্ছে জামার যে কামিজের মাপের থেকে একটু ছোটই হয়ে থাকে, কারণ আস্তর পুরো কামিজের মাপ অনুযায়ী না দিলেও হয়। তো এখানে 5 ইঞ্চি পরিমাণ কম রেখে কিন্তু আস্তরটা রেখেছিলাম। এখন আমি এই তো মাপ অনুযায়ী কেটে নেব।
তো আস্ত দিয়ে জামা সেলাই করা একটু টাফ, কারণ কি এটা ডাবল কাজ, ডাবল সেলাই করতে হয়। তো সেক্ষেত্রে মজুরিটাও কিন্তু আমি ডাবলই নিয়ে থাকি। যেমন সিঙ্গেল কামিজ সেলাই করতে আমি 150 টাকা মজুরি নিই, আর এরকম জর্জেট আস্তর দিয়ে কাজ করা 3 পিস সেলাই করতে আমি হচ্ছে 300 টাকা মজুরি নিয়ে থাকি। তো যারা নতুন সেলাই কাজ করছেন বা শিখেছেন বা পারেন তারা কিন্তু এরকমই মজুরি নেবেন, যেহেতু এখন সব জিনিসেরই দাম একটু বেড়ে গেছে, সুই সুতা বলেন আর কি, বক্রম পেস্টিং। তো সেই কারণে কিন্তু মজুরিটা একটু বেশি নেওয়া উচিত ছিল, যেহেতু আমার এনি রেগুলার কাস্টমার, তো সেই কারণে কিন্তু আমি 300 টাকায় মজুরিটা নিয়েছি। আপনারা যারা আছেন তারা একটু পারলে বাড়িয়ে মজুরিটা নেবেন। এখন হচ্ছে আমি যে আমার হাতাটা কাটিং করব, আর এটা হলো হচ্ছে হাতার টোটাল লম্বাটা আমি এখানে 17 ইঞ্চি রাখবো, আর 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য 18 ইঞ্চি নিয়েছি। এবার 3 ইঞ্চিতে হাতার ডাউন শেপটা দিব, আর এখানে মোহরির মাপটা নিচ্ছি আমি হলো 6 ইঞ্চি, মানে আমার সেলাই সহকারে 6 ইঞ্চি নিচ্ছি, মোহরির মাপটা আছে 5। তো এই যে আমি এটা স্কেলের সাহায্যে দাগটা মিলিয়ে দিলাম, দিয়ে এখন আমি হাতাটা কাটিং করে নেব। তো জর্জেট কাপড় সেলাই করা একটু কষ্ট, কারণ দেখা যায় অনেক সময় সেলাই করতে গেলেও তারা মানে টান টান হয়ে যায়, তো সেক্ষেত্রে সাবধানে সেলাইটা করতে হবে। তো এই তো হাতাটা কাটিং হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।